গাইস তোমরাও যদি তোমাদের শর্ট ভিডিওতে এই সেটিংসটা না করো তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিও কোনোদিনই ভাইরাল করতে পারবে না। কারণ একটা শর্ট ভিডিওর জন্য কিন্তু একটা সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে সেটিংসই না করতে পারো তাহলে কিন্তু ভিডিও কখনোই বুস্ট হবে না। আর যদি তোমাদের ভিডিও বুস্ট না হয় কি হবে না, তোমাদের চ্যানেলটা গ্রো হবে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে না, যার কারণে কি করতে পারবে না, তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। তো কি সেই সেটিং যেটা করলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি বুস্ট হবে, তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কি তোমরা একদিন তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে। তো কি সেই সেটিং সেটাই তোমাদেরকে এখন বলতে চলেছি। তো গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, যে চ্যানেলের নাম ছিল ইউটিউব অল টিচ। তো যার কারণে সেই চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি। এটা আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো গাইস মূল টপিকে ফিরে যাওয়া যাক। কি সেই সেটিং যেটার মাধ্যমে তোমরাও তোমাদের শর্ট ভিডিও খুব বেশি পরিমাণ ভাইরাল করতে পারবে? তো সেটা হলো ক্যাটাগরি অপশান। কারণ তোমরা ইউটিউবে একটা শর্টস চ্যানেল খুলেছো, কিন্তু তোমরা সেই শর্টস চ্যানেলে ক্যাটাগরি ঠিক করতে পারছো না, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওটা কোনোদিন ভাইরাল করতে পারবে না। অথবা যারা তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছো তারাও কিন্তু অনেক সময় কি করে ফেলে, তাদের শর্ট চ্যানেলটা দেয় এক ক্যাটাগরির, কিন্তু সেই শর্ট চ্যানেল তারা অন্য রকম ক্যাটাগরির ভিডিও ছাড়ে। মানে তারা একরকম ক্যাটাগরি সিলেক্ট করে তারপর অন্য রকম ক্যাটাগরির ভিডিও তারা সেই তাদের চ্যানেলে আপলোড করে। এমন যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর তোমরা যদি কেউ ক্যাটাগরিটা সিলেক্টই না করে থাকো তাহলেও কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো অবশ্যই তোমরা তোমাদের শর্ট ভিডিওতে ক্যাটাগরিটা সিলেক্ট করে তারপর তোমরা আপলোড করো। ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় তোমরা হয়তো জানোই নিশ্চয়ই। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করে সেখানে এই অপশন লেখা থাকে ক্যাটাগরি। তো সেই ক্যাটাগরি অপশনটা তোমরা যদি এনেবল না করে থাকো গাইস, তোমাদেরকে কি বলে আমি বোঝাবো সেটা আমি বলে বোঝাতে পারছি না। কারণ ক্যাটাগরি অপশনটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার মাধ্যমে ইউটিউব তোমাদের ভিডিওটা বেশি বেশি পরিমাণে শর্ট ফিডে পাঠায় এবং সেখান থেকে তোমাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু তোমাদের চ্যানেলে জেনারেট হয়। তো একটা ক্যাটাগরি একটা চ্যানেলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গাইস তোমরাও যদি তোমাদের ভিডিওতে ক্যাটাগরি সিলেক্ট না করো তাহলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার এই চ্যানেলে কালকে একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি দেখিয়ে দিব ভিডিওতে কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় এবং সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। কারণ সেই ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে এবং তোমাদের ভিডিও রাতারাতি ভাইরাল হবে। আর তোমরা যারা জানো ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হয় তারা তো জানোই। আর অনেকেই এমন আছে যারা একরকম ক্যাটাগরি তাদের চ্যানেলের জন্য সিলেক্ট করে কিন্তু তারা সেই চ্যানেলে অন্যরকম ভিডিও আপলোড করা স্টার্ট করে দেয়, যার কারণে তাদের চ্যানেলের রিচটা কমে যায়, ইউটিউব ভিডিও শর্ট ভিডিও পাঠায় না, যার কারণে কিন্তু তাদের চ্যানেলে ভিউজ আসে না। তো গাইস কালকে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে, ভিডিওতে তোমরা কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করবে। তো গাইস সেই ভিডিওটা তোমরা সবাই দেখে নিও, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারবে। তো হ্যাঁ গাইস আজকের ভিডিওটা এতটুকুই। এমনই ভালো ভালো টিপসের ভিডিও নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।